ইংল্যান্ডের মহিলা ঔপন্যাসিকদের মতো ভারতীয় মহিলা ঔপন্যাসিকরা যেমন তরু দত্ত, রাজলক্ষ্মী দেবী, অনিতা দেশাই, নয়নতারা সেহগাল, অরুন্ধতী রায় প্রমুখ পরিচিত নাম, যারা ইংরেজি ভাষায় পদ্য ও গদ্য রচনা করেছিলেন। রাজনৈতিক উপন্যাসের লেখিকা হিসাবে পরিচিত হলেও রাজনীতি তাঁর আরও গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি। আধুনিক ভারতীয় মহিলাদের আত্মোপলব্ধি এবং যৌন স্বাধীনতার প্রসঙ্গও তার উপন্যাসে প্রাধান্য পেয়েছে। নয়নতারা সেহগাল প্রভাবশালী রাজনৈতিক পরিবারে 1927 খ্রিস্টাব্দের 10ই মে জন্মগ্রহণ করেন। বিজয়লক্ষ্মী পণ্ডিতের কন্যা এবং জওহরলাল নেহরুর ভাইজি এমনই এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে রাজনীতি প্রধান বিষয় ছিল। 1954 সালে প্রকাশিত স্মৃতিকথা প্রিজন অ্যান্ড চকলেট কেক দিয়ে শুরু করে সেহগাল বহু রাজনৈতিক সংক্রান্ত বিষয় নিয়ে লিখেছিলেন। সেগুলি হলো দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী, হার রোড টু পাওয়ার ইত্যাদি। তার শেষ উপন্যাস মিস্টেকেন আইডেন্টিটিতে সমস্ত প্রতিবন্ধকতা থেকে মহিলারা কীভাবে মুক্তি পেতে পারে সেই কথাই প্রকাশ করেছেন। 1885 খ্রিস্টাব্দে নয়নতারা সিনক্লেয়ার প্রাইজ এবং তার রিচ লাইক আস উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2015 খ্রিস্টাব্দে 6ই অক্টোবর দেশে অসহিষ্ণুতা বৃদ্ধির বিরুদ্ধে এবং দেশের বিরোধ প্রদর্শনের অধিকারকে মান্যতা দিতেই 1986 সালে প্রাপ্ত সাহিত্য একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন। আজ আমরা পড়ব 10ম শ্রেণীর লেসন 3। তার আগে নয়নতারা সেহগাল সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিলাম, এবং আজ যে লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু সেটি আজকে পড়ব। বাপু নামটা আমরা সবাই জানি, গান্ধীজিকে আমরা বাপু বলতাম, এবং সেই গান্ধীজির ব্যাপারে আজকে দু চার কথা আমরা পড়ব। পাসিং অ্যাওয়ে একটি ফ্রেজাল ভার্ব যার নাম হচ্ছে মৃত্যু। দেখে নিই আমাদের এই যে এসে, সেই এসেতে কী লেখা আছে। খুব সহজভাবে আমরা তাড়াতাড়ি করে 3টে ইউনিটই পড়ে নেব, একটু ধৈর্য ধরে শুনে নাও, তোমাদের খুব কাজে লাগবে। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি বিকেলে যখন আমি আমার বাড়িতে চা খাচ্ছিলাম, তখন আমাকে জরুরি টেলিফোনে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। মানে এই যে এসে, তার অথার নয়নতারা সেহগাল নিজেই লিখছেন নিজের কথা, এবং তিনি বলছেন যে 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি বিকেলে যখন আমি বাড়িতে চা খাচ্ছিলাম, তখন আমাকে জরুরি টেলিফোনে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। একটি প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। I was numb with shock as I got into the car. যখন আমি গাড়িতে উঠলাম, আমি আকস্মিক আঘাতে হতবুদ্ধি হয়ে গেছিলাম। নাম্ব মানে হতবুদ্ধি। At the Birla House, Gandhiji's relatives and followers has gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজিকে আত্মীয় স্বজনেরা এবং অনুগামীরা তাঁর দেহ ঘিরে সমবেত হয়েছিলেন, মানে একসাথে জড়ো হয়েছিলেন। There was silence in the room as Gandhiji breathed his last. গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন ঘরে ছিল নিস্তব্ধতা। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজির মৃত্যুর সংবাদ সমগ্র দিল্লিতে হাওয়ার অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল। যেমন আগুনে হাওয়া দিলে আগুন বেড়ে ওঠে বা আগুন ছড়িয়ে পড়ে, ঠিক সেরকম এই খবরটাও ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. বিষণ্ণ নারী পুরুষের দল বিড়লা হাউসের চারিদিকে ভিড় করেছিল। Out of every window one could see a brown blur of faces. প্রত্যেকটা জানলা থেকে দেখা যাচ্ছিল অসংখ্য বিষণ্ণতায় ভরা কালিমালিপ্ত মুখ। They did not make a sound. কেউ কোনো শব্দ করেনি। There was an unnatural silence. এক অস্বাভাবিক নিস্তব্ধতা। It was as if time stood still for those few minutes. যেন মনে হয়েছিল এই কয়েক মিনিটের জন্য সময় স্থির হয়ে গেছে। The people were too stunned to speak in the beginning. শুরুতে মানুষ আকস্মিক আঘাতে এমন হতবুদ্ধি হয়ে গেছিল যে তারা কোনো কথাই বলতে পারেনি। Later they clamored wildly, shouting and crying. পরে তারা উচ্চ রবে পাগলের মতো দাবি জানাতে লাগলো।
চিৎকার করতে লাগলো এবং কাঁদতে লাগলো। দে জসল ওয়ান অ্যানাদার ইন স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা সেই বিড়লা হাউসে হুড়মুড় করে প্রবেশের জন্য অসংযতভাবে ছুটোছুটির মাধ্যমে পরস্পরকে ধাক্কাধাক্কি করতে লাগলো। দে calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা খানিকটা শান্ত হলো যখন ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদের সকলকেই গান্ধীজিকে দেখার অনুমতি দেওয়া হবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ তার আপনজনের মৃত্যুতে আঘাতের সম্মুখীন হয় তখন সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে থাকে, এই যে তিনি চলে গেলেন, এবার আমাদের কি হবে, এখন আমার কি হবে? This was surely the question uppermost in the mind of mourning people. শোকার্ত মানুষের প্রত্যেকের মনে, প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই উদিত হয়েছিল সেই সময়। They looked like lost children. তাদের হারিয়ে যাওয়া সন্তানদের মতো দেখাচ্ছিল, মনে হচ্ছিল তারা যেন হারিয়ে যাওয়া একটা সন্তান। It was the question in many of our hearts as we sat. এটাই আমরা যখন সেখানে বসেছিলাম, এই প্রশ্নটা আমাদের সবার মনে উদিত হচ্ছিল, সবার। We listened to the broadcast telling the people of India that their Bapu had. We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা বেতার বার্তায়, মানে রেডিওর খবরে আর কি, বেতার বার্তা মানে রেডিওর খবরে আমরা বেতার বার্তায় শুনতে পেলাম ভারতবর্ষের জনগণকে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই, মানে মারা গেছে। চট করে এর মিনিংগুলো দেখে নিই, যে মিনিংগুলো ইম্পর্টেন্ট, এবং তারপর ইউনিট 2তে যাবো। আমি আবারও বলছি যে একসাথে সমস্ত ইউনিটটা শেষ করব, তো যে মিনিংগুলো আছে সেগুলো একবার চট করে দেখে নাও। আই ওয়াজ হ্যাভিং টি, আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। অন দ্য ইভিনিং, মানে সন্ধ্যায়। ওয়াজ কল্ড, ডাকা হলো। আর্জেন্ট, জরুরি। বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, জরুরি টেলিফোন করে। শট, মানে গুলিবিদ্ধ। অন হিজ ওয়ে, মানে তাঁর যাওয়ার পথে। প্রেয়ার মিটিং, মানে প্রার্থনা সভা। নাম্ব, মানে হতবুদ্ধি। শক, আকস্মিক আঘাত। গট ইনটু, মানে প্রবেশ করা। রিলেটিভস, মানে আত্মীয় স্বজন। ফলোয়ার্স, মানে অনুগামী। গ্যাদার্ড, সমবেত হওয়া, মানে এক হওয়া, এক জায়গায় জড়ো হওয়া। রাউন্ড, মানে ঘিরে দাঁড়ানো। সাইলেন্স, নিস্তব্ধতা। ব্রেথ, হিজ লাস্ট, মানে শেষ নিঃশ্বাস। ওয়ার্ডস, সংবাদ। স্প্রেড, মানে ছড়িয়ে পড়া। ফ্লেম, মানে আগুনের শিখা। ফ্যান্ট, মানে বাতাস দেওয়া। উইন্ড, মানে হাওয়া। স্যাড, মানে বিষণ্ণ, দুঃখী। ম্যান অ্যান্ড ওমেন, নারী পুরুষ। কালেক্টেড, মানে জমায়েত হওয়া। অ্যারাউন্ড, মানে চারিদিকে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেক জানলার পাশ থেকে। ব্রাউন ব্লাড, বিষণ্ণ ছাপ। সাউন্ড, মানে শব্দ। আনন্যাচারাল, মানে অস্বাভাবিক। অ্যাজ ইফ, মানে যেন। স্টুড, মানে দাঁড়িয়ে থাকা। স্টিল, মানে স্থির। টু স্টান্ট টু স্পিক, এমন হতবুদ্ধি যে বলতে পারেনি। ইন দ্য বিগিনিং, শুরুতে। ল্যাটার, মানে পরবর্তীকালে। ক্ল্যামার্ড, মানে দাবি জানিয়ে উচ্চস্বরে চিৎকার করা। ওয়াইল্ডলি, প্রচণ্ডভাবে। শাউটিং, চিৎকার করা। জসেল্ড, মানে ধাক্কাধাক্কি করা। স্টাম্পেড, মানে আতঙ্কে। ব্রেক ইনটু, মানে হুড়মুড় করে প্রবেশ করা। কামড, মানে শান্ত হওয়া। আ লিটিল, মানে কিছুটা। অ্যানাউন্সড, মানে ঘোষণা করা। অ্যালাউড, মানে অনুমতি দেওয়া। ফিউনারেল, মানে অন্ত্যেষ্টিক্রিয়া। ফেস্ট, মানে সম্মুখীন হওয়া। শক, মানে আঘাত করা। লাভড ওয়ান, মানে আপনজন। ডেথ, মানে মৃত্যু। উইম্পার্স, মানে ফুপিয়ে কাঁদা। বিকাম, মানে হওয়া। লেফট, মানে ছেড়ে যাওয়া। শিওরলি, মানে নিশ্চিতভাবে। আপারমোস্ট, মনের সর্বাগ্রে উদিত হওয়া। মর্নিং, মানে হচ্ছে প্রকাশ করা, শোক প্রকাশ করা।
লুকড দেখায়, লস্ট হারিয়ে যাওয়া, হার্টস অন্তর, স্টিল মানে তখনও, শকড আঘাতপ্রাপ্ত, আনবিলিভিং আনবিলিভিং মানে হচ্ছে অবিশ্বাস্য, লিসেন্ট শোনা, ব্রডকাস্ট বেতার বার্তা, নো মোর মানে আর নেই। এই ছিল ইউনিট 1, যেটা সম্পূর্ণভাবে শেষ করলাম উইথ মিনিং। এরপরে আমরা যাব ইউনিট 2। গান্ধীজির funeral was to take place the day after his death. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরদিন। Hours in advance, people lined the route the funeral procession was to follow. সেই গমন পথে মানে যাওয়ার যে রাস্তাটা ছিল আর কি, hours in advance, people lined the route the funeral procession was to follow. নির্দিষ্ট সময়ের বহু আগে যে পথে শবযাত্রা যাওয়ার কথা ছিল, সেই গমন পথে জনগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We'll walk." শ্রীমতী নাইডুর কন্যা পদ্মশ্রী আমাদের সকলের উদ্দেশ্যে শুধু বললেন, আমরা হাঁটব। It is the last time we shall be walking with Bapu. এইটা শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটতে থাকব। It was an agonizing walk. এটা ছিল একটি মানসিক যন্ত্রণাদায়ক হাঁটা। Thousands silently watched the procession. হাজার হাজার মানুষ মিছিলটিকে নীরবে নিরীক্ষণ করেছিল। বাপু lay on an open track covered with flowers. বাপু ফুলে ঢাকা একটা খোলা ট্রাকে শায়িত ছিলেন। Thousands of people wept. হাজার হাজার মানুষ কেঁদেছিল। Trying to touch Bapu's feet. বাপুর পা দুটি স্পর্শ করার চেষ্টা করেছিল। It was impossible to move in the thick crowd. ভিড়ে ঠাসা জনতার মধ্য দিয়ে চলা অসম্ভব হয়ে উঠেছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. আমি যখন ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হলাম, আমি বুঝতে পারলাম আমি শুধুমাত্র শোকাচ্ছন্ন জনতার মধ্যে ছিলাম না। This was even more than the funeral procession of India's beloved leader. এটি ছিল ভারতীয় প্রিয় নেতার শবযাত্রার চেয়েও আরও অনেক বেশি কিছু ব্যাপার এটা। I was among people for whom walking with Bapu had a special meaning. আমি সেই সব লোকেদের মধ্যে ছিলাম যাদের জন্য বাপুর সঙ্গে হাঁটার এক বিশেষ অর্থ ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসের কঠিন এবং প্রতিবন্ধকতাহীন যে সময় ছিল, সেই সময়ে বাপুর সঙ্গে হেঁটেছিলাম। We could not now accept the fact that man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা এই ব্যাপারটি মেনে নিতে পারছি না যে মানুষটি বহু কঠিন সময়ে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আর আমাদের সঙ্গে কোনো দিন হাঁটবে না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপুর রোগা পাতলা চেহারাটি হেঁটে বেড়াতো লাঠি হাতে নিয়ে ভারতের বিস্তীর্ণ এলাকায়। To walk is to make slow progress. হাঁটার অর্থ হলো ধীর অগ্রগতি। It is to think with clarity and closely look at all that. It is to think with clarity and closely look at all that is around you, from small insects to horizon in the distance. ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে দূর দিগন্ত পর্যন্ত আপনাদের চারিপাশে যা কিছু রয়েছে সব কিছুই স্পষ্টতা ও অন্তরঙ্গ দিয়ে ভাবতে হবে। Moreover, to walk was often the only way open to the average Indian. তাছাড়া প্রায়শই হাঁটাটাই একমাত্র উপায় যা সাধারণ ভারতীয়দের সহায়ক। It required no vehicle except his own body and cost him nothing but his energy. নিজস্ব শরীর ব্যতীত এর কোনো যানবাহন প্রয়োজন হতো না, আর শারীরিক ও মানসিক শক্তি ব্যতীত তার কোনো মূল্য দিতে হতো না।
হাঁটার জন্য। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি এই অপরিহার্যটিতে গ্রহণ করেছিলেন, গান্ধীজি এই অপরিহার্যতাটাকে গ্রহণ করেছিলেন। যেহেতু তিনি সাধারণকেই গুরুত্ব দিতেন, সেই সাধারণ ব্যাপারটিকে আনন্দদায়ক প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। এই যে সাধারণ ব্যাপার হাঁটাটা, এই হাঁটাটাকে আরও ভালো করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। যেহেতু ভারতের বেশিরভাগ সাধারণ মানুষ, এই সাধারণ মানুষদের হাঁটা ছাড়া আর কোনো উপায় ছিল না, সেই জন্যই গান্ধীজি এই হাঁটাটাকেই বেছে নিয়েছিলেন। তাহলে চলো এখান থেকে মিনিংগুলো আবার দেখে নিই, কী কী মিনিংগুলো ইম্পর্টেন্ট আছে। ফিউনারেল মানে অন্ত্যেষ্টিক্রিয়া, টেক প্লেস মানে সংঘটিত হওয়া, আওয়ার্স মানে ঘন্টা, ইন অ্যাডভান্স মানে যথাসময়ের পূর্বে, লাইনড মানে সারিবদ্ধভাবে দাঁড়ানো, রুট গমনপথ, প্রসেশন মানে মিছিল, সিম্পলি মানে শুধু সহজভাবে, অ্যাগোনাইজিং মানসিক যন্ত্রণাদায়ক, সাইলেন্টলি নিঃশব্দে, ওয়াচড লক্ষ্য করা, লে শায়িত থাকা, ট্রাক মানে লরি, কভার্ড আবৃত, ওয়েপ্ট কাঁদা, টাচ স্পর্শ করা, ইম্পসিবল অসম্ভব, মুভ চলাচল করা, থিক জনাকীর্ণ, ক্রাউড ভিড়, মুভ ফরওয়ার্ড সামনে এগিয়ে চলা, স্লোলি ধীরে ধীরে, আন্ডারস্টুড বুঝতে পারা, মেয়ারলি শুধুমাত্র, ইন দ্য মিডস অফ মধ্যে, গ্রিভিং শোকাচ্ছন্ন, বিলাভেড প্রিয়, লিডার নেতা, অ্যামং মধ্যে, স্পেশাল মিনিং বিশেষ অর্থ, রাফ অ্যান্ড স্মুথ কঠিন ও প্রতিবন্ধকতাহীন, রিসেন্ট মানে সাম্প্রতিক, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ফ্যাক্ট মানে ঘটনা, লেড মানে নেতৃত্ব দেওয়া, মেনি প্রচুর, ডিফিকাল্ট পাথস কঠিন পথ, স্লাইট ফিগার রোগা পাতলা চেহারা, স্টাফ মানে লাঠি, লার্জ পার্ট বিস্তীর্ণ এলাকা, স্লো প্রোগ্রেস মানে ধীর অগ্রগতি, ক্ল্যারিটি মানে পরিষ্কারভাবে, ক্লোজ লুক অন্তরঙ্গ দৃষ্টি, অ্যারাউন্ড মানে চারপাশে, ইনসেক্টস মানে পতঙ্গ, হরাইজন মানে দিগন্ত, ডিস্টেন্স মানে দূরত্ব, মোর ওভার তাছাড়া, অফেন প্রায়ই, অনলি ওয়ে একমাত্র উপায়, ওপেন মানে সহায়ক, অ্যাভারেজ ইন্ডিয়ান সাধারণ ভারতীয়, রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়, ভেহিকেল মানে যানবাহন, এক্সেপ্ট মানে ব্যতীত, কস্ট মানে মূল্য, এনার্জি মানে শারীরিক ও মানসিক শক্তি, নেসেসিটি অপরিহার্যতা, কমন প্লেস মানে সাধারণ, ট্রান্সফর্মড রূপান্তরিত করা, জয়ফুল আনন্দদায়ক, এফর্ট মানে প্রচেষ্টা। এবার ইউনিট 3 পালা। ইউনিট 3টা তাড়াতাড়ি শেষ করে নিই। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল আ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। অন্ত্যেষ্টির কিছুদিন পর একটি বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্য নিয়ে এলাহাবাদ গেল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কামরাটি মানে ট্রেনের কামরাটি ছিল ফুলে সুসজ্জিত। পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজনস। জনগণ ট্রেনের উপরে ভজন গেয়েছিল, যারা ট্রেনের ছিল আর কি, তারা ভজন গেয়েছিল। পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড ইন দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। জনগণ আর কান্নাকাটি করেনি, কারণ ফুল ও গানের মাঝে তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পেরেছিল। অ্যাট এভরি স্টেশন sorrowful crowds filled the platform. প্রত্যেকটি স্টেশনের প্ল্যাটফর্ম দুঃখে কাতর জনতায় পরিপূর্ণ ছিল। Amid song and prayer the train reached এলাহাবাদ। গান ও প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদ পৌঁছালো। The asses were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. গঙ্গার তীরে যেখানে প্রচুর জনতার ভিড় করেছিল, সেখানে চিতাভস্য ভাসিয়ে দেওয়া হলো। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এরপর আমরা সবাই দিল্লি ফিরে এলাম।
তো এর মিনিংগুলো তো আগে লিখে নাও, ঠিক আছে, তারপরে পরেরটাতে যাও। আর স্পেশাল ট্রেন মানে একটি বিশেষ ট্রেন, অ্যাসেস মানে চিতাভস্য, ডেকড মানে সুসজ্জিত, স্যাং মানে গান করা, ভজনস মানে হচ্ছে ভজন গান, উইপ মানে কাঁদা, ফিল মানে অনুভব করা, প্রেজেন্স মানে উপস্থিতি, অ্যামিড মানে মধ্যে, সরফুল মানে দুঃখে কাতর, ক্রাউডস জনসাধারণ, ফিল্ড পরিপূর্ণ করে রাখা, সং অ্যান্ড প্রেয়ার গান ও প্রার্থনা, রিচড পৌঁছানো, ইমার্সড মানে হচ্ছে ডুবিয়ে দেওয়া বা ভাসিয়ে দেওয়া, ইন দ্য গ্যাঞ্জেস মানে গঙ্গা নদী, গঙ্গা নদীতে, হিউজ মানে প্রচুর, গ্যাদার্ড মানে জমায়িত হওয়া, ব্যাঙ্ক মানে নদী তীর, আফটারওয়ার্ডস মানে পরবর্তীকালে, ওয়েন্ট ব্যাক মানে ফিরে যাওয়া। ব্যাক ইন দিল্লি আই ফেল্ড অ্যাট সি, দিল্লিতে ফিরে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। I had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. আমি সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি, তার আহ্বানে জেলে যাইনি, অথবা আমার দেশের জন্য কোনো রকম আত্মত্যাগ করিনি। My sisters and I had other young people like me had been merely onlookers. আমার বোনেরা এবং আমি ও আমার মতো অন্যান্য তরুণ সম্প্রদায় ছিলাম শুধুমাত্র দর্শক, আমরা শুধু দেখে গেছি গান্ধীজিকে, সরাসরি গান্ধীজির সঙ্গে কোনো কাজে ইনভলভ আমরা হইনি। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি বিভ্রান্ত হয়ে পড়ছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করলাম আমি একটা মোহময় বৃত্তে বেড়ে উঠেছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর তিরোধানের সঙ্গে সঙ্গেই আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি বুঝতে পারলাম সেই মোহময় বৃত্তটি অদৃশ্য হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অরক্ষিত রেখেই চলে গেছে। উইথ অ্যান এফার্ট আই রাউজ মাইসেলফ, কঠোর প্রচেষ্টা করে আমি নিজেকে জাগিয়ে তুললাম। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, নিজেকে জিজ্ঞাসা করলাম, নিজেকে বারবার জিজ্ঞেস করলাম, বাপু কি তবে বিনা উদ্দেশ্যেই বেঁচেছিলেন এবং মৃত্যুবরণ করলেন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তিনি যখন আর নেই তবে কীভাবে এত সহজে সাহস হারিয়ে ফেললাম, কীভাবে আমরা সাহস হারিয়ে ফেলছি? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ তো খুব গুরুত্বহীন ছিল না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, লক্ষ লক্ষ মানুষ বাপু ব্যতীত সাধারণ লোকই থেকে যেত। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তিনি তাদের উদাসীনতা থেকে বের করে এনেছিলেন এবং তাদের পরস্পরের দুঃখ কষ্ট অনুধাবন করার জন্য জাগিয়ে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, এখন যে বাপু নেই তাহলে কি হবে, ব্যাপারটা কি হবে? উই ওয়ার স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা তো রইলাম, আমরা তরুণ, দৃঢ়, গর্বিত, আমাদের সম্মুখে তার পতাকা, তার ব্যানার বহন করে নিয়ে যাব, তার নামটাই আমাদের কাছে যথেষ্ট থাকবে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু ইহলোক ছেড়ে চলে গেছেন, পরলোকে চলে গেছেন, বাপু মারা গেছেন, কিন্তু তার ভারতবর্ষ আগামী দিনে তার সন্তান সন্ততিদের মধ্যে বেঁচে থাকবে। এর ইম্পর্টেন্ট মিনিংগুলো একটু দেখে নাও। ফেল্ট মানে অনুভব করা, অ্যাট সি মানে বিভ্রান্ত, ডিরেক্টলি মানে সরাসরি, প্রিজন মানে জেল, কল মানে আহ্বান, স্যাক্রিফাইস মানে ত্যাগ স্বীকার করা, কান্ট্রি মানে দেশ, মেয়ারলি মানে শুধুমাত্র, অনলুকার্স মানে দর্শক, স্টিল মানে তবুও, গ্রোন আপ মানে বেড়ে ওঠা, ম্যাজিক সার্কেল বিশেষ মোহময় বৃত্ত, পাসিং অ্যাওয়ে তিরোধান মারা যাওয়া, ভ্যানিশড মানে অদৃশ্য হয়ে যাওয়া, লিভিং মানে রেখে যাওয়া, আনপ্রোটেক্টেড মানে হচ্ছে অরক্ষিত, অসুরক্ষিত, এফর্ট মানে প্রচেষ্টা, আক্সড মানে জিজ্ঞাসা করা, লিভড মানে বেঁচে থাকা, ডায়েড মানে মারা যাওয়া, ফর নাথিং মানে বিনা উদ্দেশ্যে, ইজিলি মানে সহজেই, লুজ মানে হারানো, কারেজ মানে সাহস,
নো লঙ্গার মানে আর নয়, ভ্যালুজ মানে মূল্যবোধ, উইক মানে গুরুত্বহীন, মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ, অর্ডিনারি ফোক মানে সাধারণ লোক, বাট ফর মানে ব্যতীত, ব্রট নিয়ে আসা, ইনডিফারেন্স উদাসীনতা, অ্যাওয়েকেন্ড মানে জাগিয়ে তোলা, সাফারিং মানে দুঃখ কষ্ট, গন মানে চলে যাওয়া, স্টিল মানে এখনও, ইয়াং মানে তরুণ সম্প্রদায়, স্ট্রং মানে দৃঢ়, প্রাউড মানে গর্বিত, বিয়ার মানে বহন করা, ব্যানার মানে হচ্ছে পতাকা, পাস্ট অ্যাওয়ে মৃত্যুবরণ করা, কন্টিনিউ চালিয়ে যাওয়া, লিভ মানে বেঁচে থাকা, চিলড্রেন মানে সন্তান সন্ততি। ভিডিওটি শেষ হলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ।